সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো সকালে উঠে স্নান টান করে এই যে পুজো করব। এটা আমার ডবল টগরের গাছ। টগর ফুলগুলো বেশ বড় বড় ফোটে, গাছটাও খুব সুন্দর হয়েছে। কয়েকদিন আগে খোল ভিজিয়ে দিয়েছিলাম। এই যে এখানে কয়েকটা বেল ফুলও ফুটেছে। গতকাল দেখিয়েছিলাম এখানে একটা কুড়ি দেখিয়েছিলাম। এইটা এই যে রেড জবা, একদম ডিপ লাল। শাশুড়ি মা অসুস্থ, অনেক দিন ধরে যাওয়া হয়নি ওই বাড়িতে। ঠাকুর বাড়ি গেছিলাম, তারপরে এসেই মেয়ের বাড়ি গেছিলাম। আজকে যাব। তাই সকালে উঠেই স্নান টান করে এই যে পুজো করেই বেরোবো। যে প্রচণ্ড রৌদ্র আর গরম। এখন 7:30 বাজে। এখানে এই যে কয়েকটা সাদা জবা ফুলও ফুটেছে। এই গরমের সময় বেশ ফুল ফোটে, বিভিন্ন রকমের জবা, বেল, টগর। আমরা এখন খেয়াঘাটে চলে এসেছি। আমার শ্বশুরমশাই বাড়িতে গেলে খেয়া পেরিয়ে যেতে হয়। তাই একটু বসে গল্প করছি। খেয়া তো ওপারে, তারপর খেয়া এপারে চলে এসেছে। এই যে ডান দিকে যে নদীটি গেছে, এটি একদম সুন্দরবন গেছে পাথর প্রতিমা হয়ে, আর বাঁ দিকে গেছে কাকদ্বীপ। আজকে প্রচণ্ড রোদ গরম, আর খেয়াতে উঠে এত হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে একদম গরম হাওয়া। আমরা চলে এসেছি নদীর পাড়ে। এখন আমরা টোটোতে করে এই যে গ্রামের ভেতর দিয়ে ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার দুধারেই দেখছি সব ধান মাঠ। রাস্তার ধারেই সব জ্বালানি শুকোতে দিয়েছে, খড় গুঠে। আর সব গ্রাম্য পরিবেশ, এই যে খড়ের বাড়ি, টালির বাড়ি, সব ছাগল বাঁধা, গরু বাঁধা। আমার তো ভীষণ ভালো লাগে গ্রাম্য পরিবেশ দেখতে। এগুলো সব তিল গাছ। আর সামনে এই যে স্কুল, এটি আমার শ্বশুরবাড়ি এই গ্রামের হাই স্কুল। রাস্তা দিয়ে যত যাচ্ছি দেখছি শুধু ধান চাষ, একটুও মাঠ ফাঁকা নেই। দেখে মনে হচ্ছে যেন বর্ষাকালের মতো যে চাষ হয়, একদম সেই রকম। আর আমরা চলে এসেছি এই যে গেট ঢুকেই আমার দাদা শ্বশুর এবং দিদি শাশুড়ির স্মৃতি মন্দির। এই কাগজ ফুলের কালারটা এত সুন্দর, আর একদম থকা থকা ফুল হয়। এইটা হচ্ছে রান্নাঘর। রান্না বান্না হয়ে গেছে, এখন তো 10টা বাজে। এটা ঘাট, পুকুর। সবাই স্কুলে যাবে, আমার দেওর, যা। আর বড় বড় সব আম গাছ। এখানেও সব সবজি চাষ হয়েছে। এটা হচ্ছে আমলকি গাছ। আর এই যে কলা গাছ, এটা হচ্ছে বিচে কলার বাগান। এই যে বিচে কলার কাঁদি, আজকে নিয়ে যাবো বিচে কলা। এই কাঁদিটা কেটে থোড় মোচা সব নিয়ে যাব। আর এখানে সব এই যে বস্তাতে সব আদা চাষ হয়েছে, সব শাক তোলা। আর এই বস্তাতে সব কচু চাষ হয়েছে। এটা সানের ঘাট পুকুর। প্রচুর বড় বড় সব নারকেল গাছ। পুকুরের দুপাশেই গাছ, ডান দিকে বাগান, আর এই যে বাঁ দিকেও বাগান। এই পুকুরের পাশ দিয়েই চলে গেলে এখানেও এই যে একটা পুকুর আছে। এখানেও সব নারকেল গাছ, বিভিন্ন কলা গাছ, প্রচুর কলা বাগান। এই যে সব ঢেঁড়স গাছ লাগিয়েছে। এখানে একটা পুকুর, 4টে না 5টা পুকুর আমার শ্বশুর বাড়িতে। এই একটা পুকুর, ডান সাইডে একটা পুকুর। এই যে পুকুর পাড়ে রাস্তা। এটা ডুমুর গাছ, ফিরিস গাছ, তাল গাছ, কত বড় বড় সব নারকেল গাছ। প্রচুর ডাব নারকেল হয় এই গাছ। এই পুকুর বাড়িতে এসেছি। আবার এই ডান দিকে একটা বাগান আছে। এখানেও দেখছি এই যে মিষ্টি কুমড়োর গাছ। ভেতরে সব প্রচুর কুমড়ো হয়েছে। এগুলো শসা গাছ। কত বড় বড় সব আম গাছ, নারকেল গাছ। এখানেও কলা বাগান। এটা
এটা পুরোটাই কাঁচকলার বাগান। আজ অনেক কিছু রান্না হয়েছে, উচ্ছে ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, ডাল, ঢেঁড়স তরকারি। এই যে কুমড়োটা তুলে এনেছে মা, আমি নিয়ে যাব। মিষ্টি কুমড়ার ডাঁটা বাগানে হয়েছিল, একদম নরম পাতাগুলো। এই তো বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। এখন 3:30 বাজে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ধান ক্ষেত দেখতে দেখতে আবার বাড়ি ফিরছি। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে জয় গুরু।